আমি জগন্নাথ থেকে আসি, এদের খালি সম্বন্ধে কি করবো কেউ নাই। সব অসুস্থ তবে ভালো হয়ে গেছে না এখন যাতে মাত্র বাঙালি কারে ঠিক থাকে। অফিস থেকে ছাত্রলীগের কোনো ভাই গুন্ডা আমাদের মিছিলকে উদ্দেশ্য করে সামনে একটু ভাড়া आंदोलन पुलिस दिया आंदोलन उठाना मैदान उठाना मैदान 71 हथियार 71 हथियार 71 हथियार उठाना मैदान उठाना मैदान আমার ভাই রক্ত কেন আমার ভাই রক্ত কেন আমার ভাই আহত কেন সবুজের বাংলায় ঠাকুরগাঁও বড় মাঠে কিন্তু ঠাকুর সরকার ওই বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে দেখা যাচ্ছে যে কোটা বিরোধী যারা
আন্দোলন করছে তারা এখানে একত্রিত হয়েছে। এখন ঠাকুরগাঁও সরকারি বালিক উচ্চ বিদ্যালয়ের মেয়েরাও এখানে একত্রিত হয়েছে, ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মেয়েরা এখানে একত্রিত হয়েছে, সেই সাথে দেখা যাচ্ছে কলেজের মেয়েরাও এখানে একত্রিত হয়েছে। কোথায় কোটা বিরোধী আন্দোলন যেটি রয়েছে সেটি কিন্তু ঠাকুরগাঁও বড় মাঠে আমরা এখন লক্ষ্য করছি, এক প্রকার ফুসে উঠেছে। সকলে এখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু আমাদের লাইভটি শেয়ার করে দিয়ে কিন্তু এই কোটা আন্দোলনকে বিস্তৃত ঘটাতে পারে। সব বাইর হবে, আমরা এখন বাহির থেকে আবার আবার দেখি 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 বাইরো বাইরো ওই গাছের তারটা কিন্তু ছুড়ে হচ্ছে, তারটা তারা আবার রাস্তায় কিন্তু চলে এসেছে। এখন ঠাকুর সঙ্গে বালিক উচ্চ বিদ্যালয়ের মেয়েরা সহ কোটা বিরোধী আগাইছে আগাইছে না পিসা খালি রিস্কাটা নিয়ে কই যাচ্ছি। কোটা বিরোধী আন্দোলনের ছেলেপেলেরা এখন তারা লাঠি সোটা নিয়ে তারাও কিন্তু আবার অল্প বয়সে কেস ফুটেজ নে না, দুইটা ফোন ফুটেজ নে। জহির কই জহির? তুইও তো লাইভ ধরতো, ফুটেজ কে নিবে?
তারা আবারও শহরমুখী হয়েছে, তারা এবার একেবারে লাঠি সোটা নিয়ে কিন্তু তারা এখন শহরের দিকে আবেদন। চলছে কোটা সংস্কার যে আন্দোলন। হেলমেটই নাই, হেলমেট আনছিস? হেলমেট আনছিস কই? নিয়ে 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 হেলমেটটা নিয়ে না। এখন পুলিশ কিন্তু তাদেরকে বাধা দিচ্ছে, পুলিশ এবং সাধারণ ছাত্রদের মধ্যে এখন কিন্তু গ্যাঞ্জাম করছে, সাধারণ ছাত্র আর পুলিশ এখন কিন্তু এটা নিয়ে ভিতরে যা, ভিতরে যা, এটা নিয়ে ভিতরে যাবো, ওটা সাধারণ নামাতে হবে। এই সাধারণ নামাতে হবে। ও জহির, ও জহির, ও জহির। পরিস্থিতি কিন্তু বর্তমানে খুবই উত্তপ্ত অবস্থা। সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে কিন্তু দেখা যাচ্ছে যে শিক্ষার্থীরা কিন্তু অবস্থান নিয়েছে, তারা চিরস্থায়ী অভিমুখে যেতে চায়, কিন্তু পুলিশ তাদেরকে বাধা দিচ্ছে, তাদেরকে যেতে চায়। এটা লাগাই দিয়ে আরো দম দিতে পারি না রে। দম পাচ্ছি না, যে আমার সাথে সাথে থাকি আজকে ঘুরি। হ্যাঁ, পুলিশ কিন্তু বাধা দিচ্ছে। শুধু ইয়া করে লম্বা করে কয়েকটা রিল বানিয়ে রিল, ওই আন্দোলনগুলো বসে আছে না, কয়েকটা রিল বানায়। এটা ঘুরা না রে, ঘুরা রিল বানা কয়েকটা। সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে কিন্তু এখন এক প্রকার অবরোধ অবস্থা, দুই পাশে রাস্তা বন্ধ করে কিন্তু এখন কিন্তু শিক্ষার্থীরা দেখা যাচ্ছে যে রাস্তায় অবস্থান করছে। সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে
সামনে থেকে আর ভিডিও শট নিয়ে অপর যাচ্ছে এই যে আবার যাচ্ছে এই লাইট জ্বলতেছে তো ক্যামেরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে এখন কিন্তু শিক্ষার্থীরা অবস্থান করছে কোটা বাতিলের দাবি এখন ঠাকুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে কিন্তু চৌরাস্তার অভিমুখে কিন্তু যাচ্ছে সকালে এক প্রকার ব্যারিকেড ভাঙে এখন কিন্তু তারা চৌরাস্তার দিকে যাচ্ছে ছাত্ররা কিন্তু এখন চৌরাস্তার অভিমুখে ছড়িয়ে গিয়েছে সকলেই ছাত্রীরা রওনা দিচ্ছে কিন্তু চৌরাস্তার উদ্দেশ্যে ছাত্রছাত্রীরা বর্তমানে তাদের মাঠ ভাঙ্গা একটি অবস্থান চলছে তাদেরকে কোনোভাবেই আটকানো যাচ্ছে না তারা এখন
এখন শিক্ষার্থীরা কিন্তু ঠাকুরগাঁও চৌরাস্তার দিকে চলে গিয়েছে। আমরা ঠাকুরগাঁও চৌরাস্তার দিকে যাচ্ছি এখন তাদের সাথেই। এবার ছাত্রলীগ আছে বুঝা পানিও ছিল না। দেখতে পাচ্ছেন যে পুলিশের যে হ্যাঁ হ্যাঁ এখন কিন্তু ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় কিন্তু টোটালি অবরুদ্ধ অবস্থা। পুলিশ আবার হামলা করেছে সকালে, আবারও চৌরাস্তা থেকে এক প্রকার হামলা শুরু হয়েছে। পুলিশ তাদেরকে প্রতিরোধ করার জন্য আবারও হামলা করেছে। এবার পুলিশ লাঠিচার্জ করছে টোটালি। ওপাশ থেকে ছাত্রলীগ এবার লাঠি নিয়ে এসেছে। ছাত্রলীগ লাঠি নিয়ে এসে তাদেরকে আবার ছাত্রলীগ হামলা করছে। এই ছাত্রলীগের ছেলেমেয়েরা কিন্তু এই যে লাঠি সোটা নিয়ে এসেছে। ছাত্রলীগ কিন্তু লাঠি সোটা নিয়ে হামলা করছে, তাদেরকে পুলিশও বাধা দিচ্ছে না কিন্তু। ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ সকলেই এখন বর্তমানে মাঠে অবস্থান করছে এবং পুলিশও কিন্তু ছাত্রলীগের সাথে রয়েছে। এখন দুই পাশ থেকেই ইট ঝাঁটাঝাঁটি চলতেছে। খালি একটা কথা বলতেছে, আমরা চৌরাস্তা বলে যাই ঘুরে আসবো, চৌরাস্তা দেখতে এখন ছাত্রলীগ কিন্তু টোটালি লাঠি সোটা নিয়ে তাদের উপর হামলা করেছে, শিক্ষার্থীদের উপরে। ছাত্রলীগ এবং পুলিশ কিন্তু এখন টোটালি দেখা যাচ্ছে যে যারা কোটা আন্দোলন করছে তাদেরকে সরিয়ে দিয়েছে। লাগছে কিটা এরে পিছা থাকো পিছা থাকো পিছা থাকো পিছা থাকো, ওইখানে যাও, পানি দাও, ওই যে পানি দাও, পানি দাও। গাড়িটা ওই পাশে আছে।
কোনটা ও না দেখতেছি না ওই যে চশমা পরে না হ্যাঁ দৌড়ে আসে আমার রাস্তা নিতে পারবে তোমার আপনি কি করতে আসছেন এখানে আজ এরা যান ঝাড়াঝাড়ি চলতেছে চলে যান সাইডে যান ছাত্রলীগকে কিন্তু হামলা করে কিন্তু এক প্রকার ছত্রভঙ্গ করে দিয়েছে ছাত্রদেরকে আবারও ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে আমার জীবন তো গাড়ি আমার ওই পাশে একেবারে রাখা আছে আমি গাড়িটা এখন কাউকে আনতে পাঠাবো যে আমার গাড়িটা নিয়ে এত যা ওই পাশে আছে পার্লারে ঢুকাই দিস ওই পাশে গেটটাতে পার্লারে ঢুকাই দিয়া ও প্রিয় দিয়া অনেক একটু পানি খাওয়ানো হবে কি রে ভাইয়া দুই পাশ থেকেই কিন্তু ইট পাটকেল ছোড়া হচ্ছে এখন কিন্তু পিটে স্কুলের সামনে থেকে কোটা বিরোধী আন্দোলনের ছাত্ররা ইট পাটকেল ছুটছে আর এই পাশ থেকে ছাত্রলীগের সদস্যরা কিন্তু ইট পাটকেল অনেক এখন জেলা স্কুলের ভিতর থেকে ইট পাটকেল হচ্ছে মামা আপনি সরেন না মামা সরে যান এই যে এখন জেলা স্কুলের ভিতর থেকে পানির বোতলটা খালি লেখে না খুলে দে না বন্ধ করে বর্তমানে ঠাকুরগাঁর পরিস্থিতি একবার কিন্তু রণক্ষেত্রের মতন অবস্থান চলছে বর্তমানে দেখা যাচ্ছে যে এখন দুই পাশ থেকে ইট পাটকেল ছোড়াছুড়ি চলছে নামা যান কি হয়েছে এখন দুই পাশ থেকে কিন্তু ঝটিকা ইট পাটকেল ছোড়া হচ্ছে ওই পাশ থেকে দেখা যাচ্ছে যে কোটা আন্দোলনের সাথে যারা শুনছে তারা ইট পাটকেল ছুটছে আর এই পাশ থেকে আপনার মাথার হেলমেট ছাত্রলীগ এবং পুলিশ দুজনে মিলেই কিন্তু কোটা বিরোধী আন্দোলনে যে ছাত্ররা ছিল তাদেরকে প্রতিহত করার জন্য কিন্তু একযোগে কিন্তু এগিয়ে যাচ্ছে এখন
দুপক্ষ থেকেই ইট ঝড়াঝাড়ি চলছে। এখন কিন্তু ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠ জানতে বড় মাঠের ভিতরে কিন্তু কোটা আন্দোলনের ছাত্ররা অবস্থান করছে। আর এদিকে দেখা যাচ্ছে ছাত্র ফুটে দিতে পারতো অল্প কিছু কিছু। আপনারা দেখছেন রাস্তার এই যে এই পাশে আসলে শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন এবং কি আপনাদেরকে যদি একটু দেখাতে চাই ঠিক রাস্তার এদিকে চৌরাস্তার এই দিকটাতে আসলে ছাত্রলীগ অবস্থান নিয়ে ইয়া করছেন। এখানে আসলে আমরা দেখছি যে পুলিশ চাচ্ছে শান্ত করার বা দুপক্ষকে সরিয়ে দেওয়ার একটি চেষ্টা চলছে। এখনও কিন্তু ইট পাটকেল নিক্ষেপ চলছে। সেই সাথে কোটা বিরোধী যে আন্দোলন সেই আন্দোলনেরই অংশ হিসাবে আমরা দেখছি এখন কিন্তু ইট পাটকেল ছোড়াছুড়ি শুরু হয়েছে দুই পক্ষ থেকে। এখন আমরা এই যে হ্যাঁ এরা তো বেশি। হ্যাঁ এখন একটি টিয়ার সেল নিক্ষেপ করা হলো, কিন্তু এখন টিয়ার সেল মারা হলো একটি। দুই রাউন্ড। হ্যাঁ হ্যাঁ এটা দেখছি। এখন জেলা স্কুলের ভিতর থেকেও কিন্তু হামলা করছে। টিয়ার সেল নিক্ষেপ চলছে। এখন টিয়ার সেল নিক্ষেপ চলছে। জেলা স্কুলের ভিতর থেকে এখন কিন্তু হামলা করা। টিয়ার সেল নিক্ষেপ করার কারণে কিন্তু খুব খারাপ অবস্থা, চোখ মুখ জ্বলতেছে এখন টিয়ার সেলের ধোঁয়ায়। কারণ টিয়ার সেল নিক্ষেপ করা হয়েছে, করে ছাত্রছাত্রীদেরকে ছত্রবন্দি করে দেওয়ার চেষ্টা চলছে।
একজন পুলিশ সদস্যকে কিন্তু ইট লেগেছে, আমরা যতটুকু দেখতে পাচ্ছি। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে এখন কিন্তু রণক্ষেত্রের মতন পরিণত হয়েছে। পুলিশ কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করেছে, অপরদিকে ছাত্ররা কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করছে। কি ভাইয়া আসো সামনে যাও, ওইখানে যাও। কি হয়েছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কি অবস্থা, কি যে দেখে নাকি? ছাত্র কে এনেছিলেন? আমি কি ইয়াকে পাঠাচ্ছি, আব্দুল্লাহকে পাঠাচ্ছি। ওইদিকে সবাই যাবেন না। এই বিস্কুট টিস্কুট নিয়ে আসেন। কি ভাই, সরে যান না, সরে যান, চলে যান, সরে যান। বর্তমানে কিন্তু একটু থমথমে অবস্থা বিরাজ করছে, দেখা যাচ্ছে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে আমরা অবস্থান করছি। এখন কিন্তু স্কুলের ভিতর থেকে কিন্তু ইট পাটকেল বাইরে ছুটা হচ্ছে এবং বাইরে কিন্তু পুলিশ অবস্থান করছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে ঠাকুরগাঁও শহরের যে ওই পাশ থেকে কিন্তু ছাত্ররা কিন্তু আবার আসার কিন্তু চেষ্টা করছে। এখন কিন্তু সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে কিন্তু ভিতরে কিন্তু এই যে ভিতরে কিন্তু এখন মারামারি চলছে। ভিতরে কিন্তু কাকে মারছে? রিপন ভাইকে মারছে। হ্যাঁ, বাধা করলাম তো, দেখি
দেখতেই পাচ্ছেন যে এই স্কুলের ভিতরে, ঠাকুরগাঁও জেলা স্কুল মাঠের ভিতরে কিন্তু তারা প্রবেশ করেছে ছাত্রদের উপরে হামলা করার জন্য। আর এই যে কাটা তারে বেড়াগুলো আর এমন অবস্থা করছে আর কোথায় কে মারলো? ভিতর থেকে না বাইরে? ভিতরে না বাইরে? বুঝলো না। এদিকে তোর একটু কথা বল, চোখ তো জ্বলতেছে। আমরা দেখছি এখনো কিন্তু যে সংঘর্ষের যে ইয়েটা এটি এখনো চলছে থেমে থেমে। এখানে আসলে সাধারণ যে শিক্ষার্থীরা রয়েছে এরা আসলে ঠাকুরগাঁও জেলা স্কুলের ভিতরে অবস্থান করছেন এবং কিছু ইয়ার দিকে ইয়ে করতেছেন। ভাইয়া ভাই রিপন ভাই, পুলিশ ক্লান্ত হয়ে গেছে। হ্যাঁ, আমাকে একটা পানি দেন, ত্রাণ বিতরণ করেন। আপনি তুমি বন্ধ করে দিল না? পানি খান, এখন পানি খানো। পুলিশ কিন্তু ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় অবস্থান করছে। আমরা কিন্তু রয়েছি আপনাদের সাথে। আমরা চেষ্টা করছি যে প্রতিটি খবর আপনাদের সাথে সাথে জানানোর জন্যই। গাড়ি রাখতে পারছো? ধরো একটু বক্তব্য দাও, কথা বলো বলো না কি চলতেছে বর্তমানে। দর্শক, আপনারা দেখছেন প্রতিদিনে ঠাকুরগাঁয়ে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। ছাত্রলীগ এবং আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তুমুল কিন্তু একটা যে সংঘর্ষ সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। সেই সাথে আপনাদেরকে যদি সড়কের চিত্র দেখায় যে শহরে কিন্তু সড়কে কিন্তু যে ইট পাটকেল সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি এবং দফায় দফায় কিন্তু ছাত্রলীগের সাথে এবং পুলিশের সাথে কিন্তু আন্দোলনকারী শিক্ষার্থীদের যে সংঘর্ষ সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি এবং সেটি কিন্তু দফায় দফায় চলছে। পুলিশ তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছে, তারা কিন্তু বাধা না মেনে আবারও কিন্তু শহরমুখী হয়েছিল এবং তাদেরকে আবারও কিন্তু প্রতিরোধ করে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠের পেছনে কিন্তু তাদেরকে একটা জায়গায় পাঠানো হয়েছে। দর্শক, আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কোটা সংস্কারের যে আন্দোলন, এই আন্দোলনে কিন্তু ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে যে শিক্ষার্থীরা রয়েছে, ঠাকুরগাঁও সরকারি কলেজ, ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং বিভিন্ন পর্যায়ের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, এই প্রতিষ্ঠানগুলোর যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু ব্যাপকভাবে আহত হয়েছে অনেকেই। এবং আপনার সড়কের চিত্র আপনারা একটু যদি আপনাদেরকে কাছে নিয়ে একটু দেখানোর চেষ্টা করি যে এই যে সড়কের চিত্র আপনারা দেখছেন কিন্তু দুই কিছুক্ষণ আগে কিন্তু আমরা প্রশাসন থেকে কিন্তু বিভিন্ন ধরনের গ্যাস লক্ষ্য হচ্ছে। আমরা এই মুহূর্তে দুইজন আন্দোলনকারী শিক্ষার্থীর সাথে আমরা দেখছি যে আন্দোলনকারীরা কিন্তু বিভিন্ন জায়গায় আসলে তাদের যে তারা আছেন এবং আন্দোলনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে তারা ভিতরে কিন্তু রয়েছেন এবং তারা কিন্তু চেষ্টা করছেন মূলত কিভাবে আসলে এই আন্দোলনটিকে আরও বেগবান করা যায়। আপনারা দেখছেন সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ভিতরে যে শিক্ষার্থীরা রয়েছে এই শিক্ষার্থীরা কিন্তু মূলত কিছুক্ষণ আগেও ছাত্রলীগের সাথে সংঘর্ষে তারা কিন্তু কয়েকজন আহত হয়েছে এবং এই আহত হওয়ার পরপরই কিন্তু তারা আরও উতলা হয়ে উঠেছে, আরও রাজপথে কিন্তু তারা আরও নামছে আমরা লক্ষ্য করছি। এই মুহূর্তে আমরা
সামনে একটু যাওয়ার চেষ্টা করবো এবং আন্দোলনকারীরা কিন্তু আবারও প্রস্তুতি নিচ্ছে, তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছে এবং সেই সাথে তারা এবার কিন্তু তারা ইট পাটকেল, যেটি আমরা লক্ষ্য করেছিলাম যে ইট পাটকেলের মাধ্যমে। দর্শক আমরা রয়েছে, আমরা আসলে আন্দোলন কিন্তু চলছেই। এখন আমরা একটু আন্দোলনকারীদের সামনে এগিয়ে যেতে যাচ্ছি। তারা কিন্তু রাস্তায় আগুন জ্বালিয়ে এবং ব্যারিকেড দিয়ে কিন্তু আন্দোলনকারীরা কিন্তু এখন ঠাকুরগাঁও যে পিটিএ স্কুল রয়েছে, এক কথা ডাক বাংলোর সামনে কিন্তু তারা অবস্থান নিয়েছে এবং তারা কিন্তু রাস্তার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে আন্দোলনকারীরা কিন্তু আবারও ইট পাটকেল নিয়ে একত্রিত হচ্ছে কিন্তু। আন্দোলনকারী শিক্ষার্থীরা কিন্তু আবারও কিন্তু এই যে আপনার ইট পাটকেল নিয়ে কিন্তু আবারও চালাও হচ্ছে এবং তারা কিন্তু আবারও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিলো হ্যালো, হ্যাঁ বলো। পিটিএ স্কুলের সামনে, পিটিএ স্কুলের এদের কোনো হিসাব নেই, এদেরকে হিসাব বলতে পারতেছে না। ছাত্রলীগে তো ওরা বলতেছে ওদের 3-4 জনকে লাগছে বলে। কান্দিয়েন না, আন্দোলনকারীরা কিন্তু এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, অপর পাশে কিন্তু পুলিশ শক্ত অবস্থানে রয়েছে। তারা কিন্তু এই পাশে শিক্ষার্থী যারা রয়েছে আন্দোলনকারী, তারা কিন্তু আস্তে আস্তে কিন্তু সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং দেশীয় অস্ত্র সহ দেখা যাচ্ছে যে ইট পাটকেল নিয়ে তারা কিন্তু সামনে আবার আগানোর চেষ্টা করছে।
ওখানে তো আর ইয়া নাই, ছাত্রলীগের বা আওয়ামী লীগের কেউ নাই। ওখানে কেউ নাই, ওখানে সব পুলিশ। বসায় দে, বসায় দে, বসে যা, বসে যা ওখানে। ঠাকুরগাঁও কিন্তু এক প্রকার বলা চলে যে রণক্ষেত্রের মতন অবস্থা এখন বর্তমানে বিরাজ করছে। ঠাকুরগাঁও শহরে যে চৌরাস্তা রয়েছে, চৌরাস্তা থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে এখানে ডাকবাংলো যেটি রয়েছে পশু হাসপাতালের সামনে পর্যন্ত কিন্তু রাস্তাটি অবরোধ করে কিন্তু এক পাশে দেখা যাচ্ছে যে পুলিশ অবস্থান করছে, আরেক পাশে যারা আন্দোলনকারী রয়েছে তারা কিন্তু অবস্থান করছে। দুই পাশে কিন্তু দুই দল কিন্তু অবস্থান করছে। পুলিশ কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করেছে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য। পুলিশের সাথে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের লোকজনও কিন্তু এই আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার জন্য ইয়া হয়েছে। এই পাশে দেখা যাচ্ছে যে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়, ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সব বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা জড়ো হয়েছে কোটা বিরোধী আন্দোলনের জন্য। তারাও কিন্তু এখন অবস্থান করছে কিন্তু ঠাকুরগাঁও যে পিটে স্কুল হয়েছে বড় মাঠের পাশে, সেখানে কিন্তু তারা এখন অবস্থান করছে। এবং আমরা যতদূর দেখতে পাচ্ছি তারা কিন্তু আগুন জ্বালিয়ে কিন্তু আন্দোলনকে বেগবান করার জন্য কিন্তু আগুন জ্বালিয়ে তারা অবস্থান করছে। আমরা রয়েছি আন্দোলনকারীদের সাথে এই পাশে। সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আন্দোলনকারীরা রাস্তায় আগুন জ্বালিয়ে জোয়ার আন্দোলনকারীরা কিন্তু অ্যাম্বুলেন্সকে সম্মান জানিয়ে তাকে কিন্তু অ্যাম্বুলেন্সকে ছেড়ে দেওয়ার জন্য কিন্তু অ্যাম্বুলেন্সটা ধরলে আবার কালারিং হয়ে যাবে। ওই অ্যাম্বুলেন্স কালারিং হয়ে যাবে। কোটা বিরোধী আন্দোলনে ঠাকুরগাঁও কিন্তু বর্তমানে কিন্তু শুরু করলো এখানে? অনেকক্ষণ প্রায় 2 ঘন্টার উপরে হলো। না, সেটা তো 3টা থেকে শুরু, 2:30 থেকে শুরু করতো। হ্যাঁ, সেটা তো ঠিক আছে, তখন থেকে শুরু করতো তার আগ থেকে তো না। না, 2:30 থেকে শুরু করতো। তা আমরা 2টা থেকে যেটা খবর পাচ্ছিলাম যে বিভিন্ন জায়গায় তারা আসার চেষ্টা করছিল, তাদেরকে কিন্তু ছাত্রলীগ আটকা দিচ্ছিল এবং 3 জনকে মাইট টাইপ দিয়ে হসপিটালে ভর্তি করেছে। সেগুলোকে আমরা যে সাক্ষাৎকার নিলাম, এর মধ্যেই এখানে জেলা স্কুলের ছাত্ররা একত্রিত হয়েছে। জেলা স্কুলের ছাত্র, গার্লস স্কুলের, হ্যাঁ জেলা স্কুলের ছাত্ররা একত্রিত হয়ে ওরা চৌরাস্তা যাচ্ছিল। হ্যাঁ, জয় ছোট ছোট বাচ্চা, তোমরা বাড়ি যাও। হ্যাঁ, হাত হাত ভাঙা। পুলিশ
এখন কিন্তু ঠাকুরগাঁও শহরে যে পিটিআই স্কুল রয়েছে টিচার্স স্টুডেন্ট সেই স্কুলের সামনে কিন্তু যে আন্দোলনকারীরা অবস্থান করছেন এবং আগুন জ্বালিয়ে তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন কিন্তু ঠাকুরগাঁও যে পিটিআই স্কুল রয়েছে তার সামনে এখন আন্দোলনকারীরা আগুন জ্বালিয়ে কিন্তু আন্দোলন করছে। ওটাতে বলতেছি এই যে সাধারণ মানুষও এটা সেলিব্রেট করার জন্য এগিয়ে এসেছে। আন্দোলনকারী শিক্ষার্থীরা এখন কিন্তু দেখা যাচ্ছে যে ঢাকা যে পিটিআই স্কুল রয়েছে তার সামনে আন্দোলন করছেন আগুন জ্বালিয়ে তারা কিন্তু বিভিন্ন স্লোগান আন্দোলন করছে। অপরদিকে দেখা যাচ্ছে যে ঠাকুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে অবস্থান করছে পুলিশ বাহিনী, তারা সেখানে অবস্থান করছে আর এখানে আন্দোলনকারীরা অবস্থান করছে। ও ভাইয়া বিভিন্ন রকম স্লোগান কিন্তু দিচ্ছে বর্তমান আন্দোলনকারীরা। যেতে পারে তোমাকে লাগতে পারো এখানে থাকার কোনো দরকার আছে। লাইভে তো লোক ভিডিও নিয়ে রাখছে সবগুলো বাড়ি যা ঠাকুরগাঁও পিটিআই স্কুল যে রয়েছে তার সামনে অবস্থান করছেন কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা, তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং আগুন জ্বালিয়ে তারা কিন্তু এখন তাদের বিক্ষোভ প্রদর্শন করছেন। কিছুক্ষণ আগেই কিন্তু পুলিশ কিন্তু টিয়ার সেল নিক্ষেপ করেছিল, তারপরেই তারা ছত্রভঙ্গ হয়ে যায়, কিন্তু এখন তারা আবার একত্রিত হয় পিটিআই স্কুলের সামনে। তারা কিন্তু এখন আগুন জ্বালিয়ে এবং বিভিন্ন স্লোগান দিয়ে কিন্তু তাদের বিক্ষোভ প্রদর্শন করছে। পুলিশ কিন্তু অবস্থান করছে যে
ঠাকুরগাঁও যে সরকারি বালক উচ্চ বিদ্যালয় রয়েছে তার সামনে পুলিশ অবস্থান করছে। অনেকে কিন্তু দেখা যাচ্ছে যে আন্দোলনকারীদের এই আন্দোলনের সাথে সেলফি তুলে কিন্তু একত্রতা প্রকাশ করছে। আমরা এখন অবস্থান করছি ঠাকুরগাঁও যে পিটিআই স্কুল রয়েছে, পিটিআই স্কুলের সামনে। পাওয়ার ব্যাগ আন্দোলনকারীরা এখন কিন্তু ঠাকুরগাঁও যে পিটিআই স্কুল রয়েছে তার সামনে কিন্তু অবস্থান করছেন এবং আগুন জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে তারা কিন্তু তাদের যে বিক্ষোভ সেই বিক্ষোভ প্রদর্শন করছেন। এক পাশে কিন্তু দেখা যাচ্ছে যে পুলিশ অবস্থান করছে আর অপর পাশে কিন্তু যারা বিক্ষোভকারী রয়েছে তারা কিন্তু
কোটা বিরোধী আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত রয়েছে, যে শিক্ষার্থীরা তারা কিন্তু এখন ঠাকুরগাঁও যে পিটে স্কুল রয়েছে সে পিটে স্কুলের সামনে কিন্তু তারা অবস্থান করছে এবং তারা বিভিন্ন রকম স্লোগান দিয়ে কিন্তু তাদের যে বিক্ষোভ সেই বিক্ষোভ প্রকাশ করছে। যারা আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন তাদেরকে বলবো যে লাইভটি সরাসরি শেয়ার করে কোটা আন্দোলনের সাথে সম্পৃক্ততা কিন্তু আপনারা দেখাতে পারেন। ভাবেই যাচ্ছিল ওই যাওয়া ছাত্র এখন কিন্তু ঠাকুরগাঁও যে পিটে স্কুল রয়েছে তার সামনে কিন্তু আন্দোলনকারীরা কিন্তু অবস্থান করছেন এবং তারা কিন্তু এখান থেকে কিন্তু বিভিন্ন স্লোগান দিয়ে কিন্তু তাদের যে বিক্ষোভ সেই বিক্ষোভ প্রদর্শন করছেন। আর অপর পাশে আমরা যতটুকু লক্ষ্য করছি যে লাইব্রেরি মোড় রয়েছে এবং জেলা স্কুল রয়েছে ঠাকুর সাহেবের, তার সামনে কিন্তু পুলিশ অবস্থান করছে। প্রতিদিনের যারা স্কুল ছিল বাকিগুলো তো আসার জন্য শহর ছাড়া গ্রামের আন্দোলনকারীরা এখন কিন্তু ঠাকুরগাঁয়ের যে বিডি হল এবং যেটি হচ্ছে আপনার ঠাকুর পিটি স্কুলের সামনে কিন্তু তারা কিন্তু অবস্থান করছে এবং আজকে কিন্তু 3টার দিকে কিন্তু কোটা বিরোধী আন্দোলনের একটি অংশ হিসাবে এখানে কিন্তু তাদের কিন্তু আন্দোলন করার কথা ছিল,
যেই ঘোষণা অনুযায়ী তারা কিন্তু 3টার দিকে কিন্তু ঠাকুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে একত্রিত হয় এবং যখন 3টার দিকে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে সরকারি বালকের ছাত্ররা আসে তখন শিক্ষকরা তাদের কিন্তু মেরে সেই জায়গা থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে এবং তারা কিন্তু একত্রিত হয়ে একটা কোটা বিরোধী একটা মিছিল নিয়ে কিন্তু তারা কিন্তু ঠাকুর চৌরাস্তার দিকে অগ্রসর হয়। আর যখনই চৌরাস্তার দিকে অগ্রসর হয় তখনই অপর দিক থেকে ছাত্রলীগ তাদের উপর হামলা করে এবং সেই হামলার পরেই দেখা যাচ্ছে যে এই উত্তেজনা শুরু হয় এবং কিছুক্ষণ আগেই কিন্তু পুলিশ কিন্তু কয়েক রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করেছে ছাত্রদের উপরে, তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য, কিন্তু ছাত্ররা পিছু হটেনি, তারা এখন অবস্থান করছেন এবং তারা আগুন জ্বালিয়ে কিন্তু তাদের বিক্ষোভ প্রদর্শন করছেন। জীবন জীবন আমার বাড়ি থেকে পাওয়ার ব্যাংকটা নিয়ে না ভাই, পাওয়ার ব্যাংকটা কোথায় গাড়ি পাল্লাতে আমার তো আসবে না, তাহলে আমার এটা নিয়ে যদি যায় চাটা তো মাত্র 10% বন্ধ হয়ে যাবে না। জানা ভাইয়া তোর কাম নাই তো, তুই পাওয়ার ব্যাংকটা আর কেবলটা নিয়ে আয়। কোটা বিরোধী আন্দোলনের যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু এখন অবস্থান করছে ঠাকুরগাঁও বড় মাঠ এবং পিটা স্কুলের সামনে এবং এখান থেকে তারা কিন্তু স্লোগান দিচ্ছে। আমি তো আসলাম জানি না
দেখি না ভাইয়া একটু কোটা বিরোধী আন্দোলনে শিক্ষার্থীরা কিন্তু বর্তমানে রাস্তা কিন্তু অবরোধ করে রেখেছে প্রায় 2 ঘন্টা হয়ে যাচ্ছে। 2 ঘন্টা থেকে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু এই রাস্তা অবরোধ করে রেখে দিয়েছে। তাদের এই আন্দোলন শুরু হয় 3টা থেকে এখন কিন্তু প্রায় 5টা বেজে গেছে। প্রায় 2 ঘন্টা থেকে কিন্তু ঠাকুরগাঁও শহরের রাস্তা কিন্তু অবরোধ হয়ে রয়েছে এবং কোটা বিরোধী আন্দোলনে যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু একটি মিছিল শুরু করলে তারপরে দেখা যাচ্ছে যে পুলিশের সাথে এবং ছাত্রলীগ ও আওয়ামী লীগের সাথে তাদেরকে ধাওয়া পাল্টা দেওয়া ঘটে এবং সেই ধাওয়ায় কিন্তু হওয়ার পরে কিন্তু তারা এখন অবস্থান নিয়েছে ঠাকুরগাঁও শহরে যে পিটিআই স্কুল রয়েছে, পিটিআই স্কুল এবং ডাক বাংলোর সামনে তারা কিন্তু অবস্থান করছে। এবং বর্তমানে ঠাকুরগাঁয়ের অবস্থা কিন্তু অবরুদ্ধ অবস্থা রয়েছে এক প্রকার বলা চলে। ঠাকুরগাঁয়ে এখন কিন্তু মেইন শহরে যে রাস্তাটি রয়েছে সেটি কিন্তু বন্ধ হয়ে রয়েছে এবং নিস্তব্ধ অবস্থায় রয়েছে ঠাকুরগাঁও। প্রায় 2 ঘন্টা থেকে কিন্তু ঠাকুরগাঁও কিন্তু অচল অবস্থায় রয়েছে। ঠাকুরগাঁও শহরের যে প্রধান সড়কটি রয়েছে সেটি কিন্তু প্রায় 2 ঘন্টা থেকে অবরুদ্ধ করে রেখেছে কিন্তু ওই যে যারা কোটা বিরোধী আন্দোলনের সাথে রয়েছে শিক্ষার্থীরা তারা কিন্তু প্রায় 2 ঘন্টা থেকে কিন্তু এই রাস্তায় অবস্থান করছে তারা। পাওয়ার ব্যাংক পাইলা, পাওয়ার ব্যাংক চলুক যেহেতু 700 জনের মতন আছে আটকে বলো। না দেখো না লাইভে দেখো না মারামারি চলতেছে জীবন গেছে, জীবনকে পাওয়ার ব্যাংকে আছে ওটা দিয়ে সাদা কাপড় এখন কিন্তু কোটা বিরোধী আন্দোলনে যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু ঠাকুরগাঁও যে সরকার পিটিআই স্কুল রয়েছে একটা প্রধান সড়কটি রয়েছে তারা কিন্তু সেটি কিন্তু অবরুদ্ধ করে রেখেছে এবং
তারা কিন্তু রাস্তায় কিন্তু অবস্থান করছে। নামাজের জন্য আমরা বিরতি নিচ্ছি। আমরা পরবর্তীতে আবার আপনাদের সাথে যুক্ত হচ্ছি, আর কিছুক্ষণ পরেই আমরা আবার লাইভে আসবো। আপনারা যারা রয়েছেন আমাদের সাথে তারা আবার একটু পরেই আমাদের সাথে যুক্ত হতে পারবেন।